সাজিল নন্দ কুমার, দেখো সখী সাজিল নন্দ কুমার। শিবে ময়ূর পাখা অলকাতে লোকায়কা, শোভিছে মালতিহার, দেখো সখী সাজিল নন্দ কুমার। চন্দনে কি বা শোভা, মাধুরী মনোলোভা, বধূই তুলনা বধূয়ার, বধূই তুলনা বধূয়ার। মৃদু হাসি বয়ানে কতই মোহিনী জানে, কত ছলা চিকনো কলার, দেখো সখী সাজিল নন্দ কুমার। এইসব আবার কি শুরু হলো? পিসিমণি, আমার মনে হচ্ছে লোকটা ইচ্ছা করে এগুলো করছে। ও জানে যে এই সময়ই বাড়িতে পুজো হয়, আর ও সেটা করতে দেবে না, তাই তো? बस एक बार मेरा कहा मान लीजिए, बस एक बार मेरा कहा मान लीजिए, दिल चीज क्या है आप मेरी जान लीजिए। রাধেশ্যাম বাবু, মিস্টার গুপ্তা শুনছেন আপনি? সব শুনতে পাচ্ছে, বেটা শুনেও না শোনার ভান করছে। এবার দেখাচ্ছি মজা। বন্ধ করে দিলেন কেন? কি হলো? আমি বন্ধ করিনি। দেখেন কানাকজি, এই ঘরে তো আমি আপনাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না, বুঝলেন কি না? দেখেছিস তো এইসব লোকেদের কানে কিভাবে কথা ঢোকাতে হয়। কি হলো? চুপ করে দাঁড়িয়ে আছেন কেন বলেন তো? আরে मैंने आपसे कुछ पूछा है, उत्तर दीजिए। উত্তর দেওয়ার তো কিছু নেই রাধেশ্যাম বাবু, আমি তো বললাম আমি বন্ধ করিনি। এত কথা কেন বলছিস তুই? বলে দে না তুই বন্ধ করেছিস আর বেশ করেছিস। দেখেন কানাকজি, ওটা তো আর নিজে থেকে বন্ধ হয়ে যায়। কেউ বন্ধ না করলে কি ওটা বন্ধ হয়ে বলেন তো? আরে বাবা, আমি তো জানতাম আপনি সচ কথা বলেন, সত্যি কথা বলেন। এখন তো দেখছি আপনি মিথ্যে কথা বলেন। মিথ্যে কথা আমি বলি না রাধেশ্যাম বাবু, আর সত্যিটা শোনার ক্ষমতা সবার থাকে না। দেখেন কানাকজি, আপনি যেটা করলেন এটা কিন্তু ভালো কাজ করলেন না, বুঝলেন কি না? আর আপনি যেটা করছিলেন সেটাকে বলে অন্যায়। এই দেখেন, আমি আবার কি করলাম বলেন তো? আমি তো সকাল সকাল বসে শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করছিলাম। আর আপনি এটাকে ন্যায় বলবেন? ভুলে যাবেন না রাধেশ্যাম বাবু, এটা একটা বাড়ি, আর এই বাড়ির একটা নিয়ম আছে। আর আমি কখন বললাম যে আমি ভুলে গেছি এটা একটা বাড়ি আছে? হ্যাঁ, লেকিন আমার মনে হচ্ছে আপনি একটা কথা বলে যাচ্ছেন কানাকজি। কি? কার বাড়ি আছে এটা? বলেন, বলেন বলেন, কার বাড়ি? हमारा রাধেশ্যাম গুপ্তার বাড়ি আছে এটা। আর আপনারা সকলে এখানে আশ্রিত আছেন।
শুধুমাত্র কনকজির রিকোয়েস্ট রাখতে আমি আপনাদের সবাইকে আরো একটা মাস সুযোগ দিতে চলিয়েছি। হ্যাঁ, याद आया कुछ? এবার বলেন তো এই বাড়িটা কার সিস্টেমে চলবে? দেখেন কনকজি, গানা আমারও ভালো লাগে, ভালোবাসি আমি। হ্যাঁ, চাইলে আমি বাইরে থেকে गाइए बजाइए वालों को लेके आऊंगा, मजलिस बिठाऊंगा। लेकिन ये पूरे যদি আপনি আমাকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করেন তাহলে কিন্তু হ্যাঁ বলেন কিনা? রাধে রাধে। আর কত পরীক্ষা নেবে তুমি? আর কত সহ্য করবো বলো তো? কি পেলে শান্ত হবে তুমি বলো? কি পেলে শান্ত হবে আমার জীবন? বেশ, তুমি যা চাও তাই হবে। আজ থেকে আমি মা মঙ্গল চণ্ডীর ব্রত পালন করব। এসব তুমি কি বলছো বৌরানী? বৌরানী, তুমি জানো এই ব্রত পালন করা কতটা কঠিন? কঠিন বলি তো আমি করব ঠাকুর। তোমাকে খুশি করার জন্য আমি সবকিছু করব। কিন্তু এই ব্রত শেষ হওয়ার আগে তুমি যদি আমার মার সাথে আমার দেখা না করাও তাহলে আমি তোমার সামনে আমার জীবনটাই শেষ করে দেব। কি চাই বেটা? একটা কথা ছিল, আমরা একজনকে খুঁজছি। এই ভবের সংসারে সবাই কাউকে না কাউকে খুঁজছে, কিন্তু বেটা মিথ্যে মায়ের পেছনে ছুটে কি লাভ? তার চেয়ে বরং পরম সত্যকে খোঁজো, মনে অনেক শান্তি পাবে। আরে এ তো আমাদেরকে জ্ঞান দিচ্ছে। একবার পারমিশন দাও না, তারপর দেখো কি করি। চুপ না গুরুজি, মানে আমরা একজন মহিলাকে খুঁজছি। তো আপনি কি দেখেছেন কাউকে এদিকটায়? ওরা এনাকে খুঁজছে না তো? আর যাই হোক, এরা কেউ ভালো লোক নয়, কিন্তু কাকে খুঁজছে এরা? আপনি কোনো উত্তর দিচ্ছেন না যে চুপ করে আছেন, বলুন কাউকে দেখেছেন? বেটা কোন মহিলা কেমন দেখতে সেটা না জানলে কি করে বলবো বলো? দেখতে মানে এখানকার কেউ নয়, বাইরের একজন ভদ্র বাড়ির মহিলা। আর চেহারাটা অনেকটা ওনার মতো, হাইটটাও কাছাকাছি। ও যদি হয়ও তবু সেটা এদের বলে কোনো কাজ নেই। সবই ওনার ইচ্ছা বেটা। উনি যদি চান তাহলে নিশ্চয়ই খুঁজে পাবে। বেটা আমরা সাধন ভজন করা মানুষ, সারাদিন আশ্রমে বসেই ঈশ্বরের নাম করি। শুধু সকালবেলা স্নান করার সময় আহ্নিক করার জন্য বাইরে আসি। আমরা তো বাইরে বেরোই না বেটা। বাইরের লোকের খবর আমরা জানবো কি করে? তাহলে বলছেন কাউকে দেখেননি? না বেটা, আমাদের আশ্রমে সেরকম কেউ আসেনি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। হ্যাঁ স্যার বলুন। হ্যালো নীলবাবু, কি খবর? কোনো খবর পাওয়া গেল? না স্যার, এখনো অবধি তো পাইনি। এই আশ্রমের দিকটাও দেখলাম কিন্তু দেখতে পেলাম না। কি বলছেন কি নীলবাবু? এখনো पानी माने? अरे उसको क्या आसमान निगल गई या जमीन खा गया? ढूंढो ढूंढो, मुर्दा भी हो तो कुछ ना कुछ तो मिलेगा ही, है ना? সরি স্যার, কিন্তু এটাই সত্যি, এখনো অবধি একটা সূত্র কিন্তু আমি পাইনি। পেলে আপনাকে জানাচ্ছি। अरे ढूंढो ढूंढो नील बाबू ढूंढो, ढूंढने से तो भगवान भी मिल जाता है। बोले कि ना, और वो तो मेरी जाने मन है। তার মানে কেউ
ছোটমার কথা বলছে? একসময় তো ছোটমার প্রেমী লাট্টু ছিল। ঠিক তাই, ছোটমা ছাড়ার কাকেই বা জানেমান বলবে? कुछ भी करिए नील बाबू, लेकिन वो खुशखबरी मुझे चाहिए। हाँ लेकिन ना, अरे जरूरत पड़े तो उसका काम तमाम कर दीजिए, लेकिन इस मैटर को यहीं रफा दफा करिए, समझ गए बुलेन? राधे राधे। এসব কি বলছে ও? কাম তামাম কর দো মানে? তার মানে ছোট মাকে মারতেও লোক পাঠিয়েছে? তবে কি উমেশ ছোট মাকে মেরে ফেলতে চায়? মামা তুমি আর কোথায় বেরোচ্ছ? ইউনিফর্ম পরে কোথায় যেতে পারি বলো? এইবার তো তোমার যে ডিউটি অফ ছিল না? আরে আমি তো ভাবলাম আজ আমি বাড়ি ফিরে যাবো। আজই? এত তারা কিসে তোমার? মানেটা কি? আর কতদিন আমরা এখানে পড়ে থাকবো? এদিকে বৃষ্টির তো পড়াশোনার কত ক্ষতি হয়ে গেল বলো তো? কাম অন শ্রী, ওইটুকু একটা বাচ্চা মেয়ে, তাকে পড়াশোনার জন্য এত চাপ দিচ্ছ তুমি? আর তাছাড়া দেখো আমাদের বৃষ্টি কিন্তু যথেষ্ট সিনসিয়ার অ্যান্ড এফিশিয়েন্ট, ও কিন্তু ঠিক মেকআপ করে নিতে পারবে। কি ব্যাপার বলো তো? বাড়ি ফেরার মতলব নেই না? দেখো শ্রী, এখন এ বাড়িতে যে অবস্থা, তাতে এই মানুষগুলোকে ছেড়ে কি করে বাড়ি যাই বলো তো? কি হচ্ছে বলতে পারতো? প্লিজ আমার সত্যি কথা বলো, তুমি কি কোনো বিপদের আশঙ্কা করছো? আমি যা সন্দেহ করছি সেটা এক্ষুনি স্ত্রীকে বলাটা ঠিক হবে না। আগে আমি নিজে কনফার্ম হই, তারপর। না স্ত্রী, তেমন কিচ্ছু নয়, কিন্তু দেখেছো তোমার সঙ্গে কথা বলতে বলতে কত দেরি হয়ে যাচ্ছে। আমার ভীষণ তাড়ার মধ্যে আছে। আমি ফিরে এসে তোমাকে সবটা বলছি। ভীষণ তাড়া আছে।